সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছেন। তো সহকারী হিসাব কর্মকর্তা এখানে ১৯টি পদ, সহকারী মাঠ তত্ত্বাবধায়ক এখানে ৩৭টি পদ, উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসন এখানে ১৪টি পদ, উচ্চ বিভাগীয় সহকারী হিসাব এখানে ১৫টি পদ, নিম্ন বিভাগীয় সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা প্রশাসন এখানে মোট ১৪টি পদ, নিম্ন বিভাগীয় সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা হচ্ছে হিসাব এখানে ১৩টি পদ সহ মোট ১১২ পদে এখানে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো চলুন পুরো সার্কুলারটি দেখে নেই, কোন প্রতিষ্ঠান এবং কী কী শিক্ষাগত যোগ্যতায় এই সার্কুলার রয়েছে এবং আপনারা আবেদন করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলে আপনারা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবেন। আর ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। তো চলুন সার্কুলারটি দেখে নেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ২১শে মে ২০২৪ খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের নিম্নোক্ত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের নিমিত্ত সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অনলাইন এখানে লিঙ্ক রয়েছে, এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। সো এই ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। তো এখানে অস্থায়ী উল্লেখ থাকলেও প্রতিটি সরকারি চাকরি শুরুতে অস্থায়ী থাকে এবং পরবর্তীতে স্থায়ীকরণ হয়ে যায়, এটাও স্থায়ীকরণ হয়ে যাবে। তো এখানে শুরুতে যে পদটি রয়েছে তা হচ্ছে সহকারী হিসাব কর্মকর্তা, এটা ১১তম গ্রেডের জব। বেতন ধরা হয়েছে ১২,৫০০ থেকে শুরু করে ৩০,২৩০ টাকা পর্যন্ত। এখানে পদ রয়েছে ১৯টি। তো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কমার্স বা বাণিজ্য বিভাগে অবশ্যই মাস্টার্স বা স্নাতকোত্তর সম্পন্ন হতে হবে, অথবা ৩ বছরের স্নাতক ডিগ্রি থাকলেও আপনারা আবেদন করতে পারবেন। ২ নম্বরে যে পদটি রয়েছে তা হচ্ছে সহকারী মাঠ তত্ত্বাবধায়ক, এটা ১২তম গ্রেডের জব। বেতন স্কেল ১১,৩০০ থেকে শুরু করে ২৭,৩০০ টাকা পর্যন্ত। তো এখানে পদ রয়েছে ৩৭টি। তো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্পন্ন হতে হবে। ৩ নম্বরে যে পদটি রয়েছে তা হচ্ছে উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসন, এটা ১৪তম গ্রেডের জব। বেতন ধরা হয়েছে ১০,২০০ থেকে শুরু করে ২৪,৬৮ টাকা পর্যন্ত। তো এখানে পদ রয়েছে ১৪টি। এক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রিধারী এবং অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। পরবর্তী পদটি রয়েছে উচ্চ বিভাগীয় সহকারী, এটা হিসাব ১৪তম গ্রেডের জব। বেতন ধরা হয়েছে ১০,২০০ থেকে শুরু করে ২৪,৬৮ টাকা পর্যন্ত। তো এখানে পদ রয়েছে ১৫টি। এক্ষেত্রে আপনারা কমার্স বা বাণিজ্য বিভাগে স্নাতক সম্পন্ন হলে আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পরবর্তী পদটি রয়েছে নিম্ন বিভাগীয় সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা প্রশাসন, এটা ১৬তম গ্রেডের জব। বেতন ধরা হয়েছে ৯,৩০০ থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত। তো এখানে পদ রয়েছে ১৪টি। তো এই পদে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, তবে কম্পিউটার টাইপের ক্ষেত্রে ইংরেজি এবং বাংলায় ৩০ এবং ২০ শব্দের গতি থাকতে হবে এবং অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। সবশেষে যে পদ রয়েছে তা হচ্ছে নিম্ন বিভাগীয় সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা হিসাব, এটাও ১৬তম গ্রেডের জব। এখানে বেতন ধরা হয়েছে ৯,৩০০ থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত। তো এখানে পদ রয়েছে ১৩টি। তো এক্ষেত্রে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার টাইপের ক্ষেত্রে অবশ্যই বাংলা এবং ইংরেজিতে ৩০ এবং ২০ শব্দের গতি থাকতে হবে। তো এখানে আবেদনের ক্ষেত্রে আরেকটি ক্রাইটেরিয়া রয়েছে, আর তা হচ্ছে মাদারীপুর, ময়মনসিংহ, নড়াইল, বরগুনা জেলা ব্যতীত অন্য সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তবে এতিম, শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বয়সসীমার ক্ষেত্রে সাধারণ প্রার্থী ১৮ থেকে ৩০ বছর আবেদন করতে পারবেন এবং বিশেষ প্রার্থী যেমন বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা বা পুত্রকন্যার পুত্রকন্যা ইত্যাদি হলে আপনারা ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো যেহেতু আবেদনটি অনলাইনে করতে হবে, তাই আবেদনের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, জাস্ট ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন অথবা পিন কমেন্ট চেক করতে পারেন। তো আবেদন শুরু হবে আগামী ২৭ মে ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১০টা এবং আবেদনের শেষ তারিখ রয়েছে ১৩ই জুন ২০২৪ খ্রিস্টাব্দ বিকাল ৫টা। এই সময়ের মধ্যে আপনাদের আবেদন করতে হবে এবং আবেদন করার ঠিক ৭২ ঘন্টার মধ্যে টাকা পেমেন্ট করতে হবে টেলিটক সিমের মাধ্যমে।
তো এখানে 1 এবং 2 নম্বর পদের জন্য 335 টাকা, 3 থেকে 6 নম্বর পদের জন্য 223 টাকা। টেলিটক সিমের মাধ্যমে ঠিক 72 ঘন্টার মধ্যে পে করতে হবে, তাহলে পে করার সঙ্গে সঙ্গে আপনাদের আবেদন গ্র্যান্ট হবে এবং সেই আবেদন কপি অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন, যাতে পরবর্তীতে পরীক্ষার তারিখ প্রকাশ করলে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা অ্যাডমিট কার্ড সহজে ডাউনলোড করতে পারেন। তো এই ছিল ভিডিও, আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।